ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে আমরা আধার কার্ড কিভাবে ডাউনলোড করব বা আধার কার্ডের পাসওয়ার্ড কি হয়। তো সর্বপ্রথম আমরা ওপেন করে নেব গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে সার্চ করবেন লিখে ই আধার লিখে সার্চ করলে যে অফিসিয়াল ওয়েবসাইট, যে ফার্স্ট ওয়েবসাইটে আসবে মাই আধার বলে, এই অপশনে ক্লিক করবেন। এই ওয়েবসাইট থেকে ক্লিক করার পর যে মাই আধারে আসবেন, এখানে মাই আধারে ক্লিক করে রাখার পর এখানে ডাউনলোড আধার বলে একটা অপশন আছে। এই ডাউনলোড আধারে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড আধারে ক্লিক করার পর একটু এখানে লোড নিবে। লোড নেওয়ার পর এই দেখুন অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এখানে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন। তারপর এখানে দেওয়া আছে এনরোলমেন্ট আইডি। আপনার কাছে যদি এনরোলমেন্ট আইডি থাকে আপনি সেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন। তারপরে আছে ভার্চুয়াল আইডি, তারপরে আছে এসআইডি। তো আমরা দেখেন যেটা এনরোলমেন্ট আইডি হচ্ছে, তো এই প্রথমত এনরোলমেন্ট আইডিটা 14 সংখ্যার হয়। তারপরে হয়তো এখানে ডেট, তারপরে টাইম, তারপরে আপনি ক্যাপচার করে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি যাবে, আপনারা সেটাতে ডাউনলোড করতে পারেন। আপনারা যেটা দেখাবো সেটা হচ্ছে আধার নাম্বার দিয়ে। এখানে আধার নাম্বার ডায়াল করবেন। আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচার কোড, ক্যাপচার কোড দেওয়ার পর এখান থেকে করবেন সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাতে আপনার চলে যাবে ওটিপি। এখান থেকে আমরা ওটিপিটা দিয়েছি। ওটিপি দেওয়ার পর নিচে যে অপশনটি আছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এখানে একটা অপশন আছে ডু ইউ ওয়েন্ট টু মাস্ক আধার। আপনারা যদি কেউ মাস্ক আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে এই অপশনটি যদি টিক করেন তাহলে আপনার যে মাস্ক আধার সেটা ডাউনলোড হয়ে যাবে। তবে এই অপশনটিতে ক্লিক করলে পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড দেখুন টিক করার পর এখান থেকে আমার যে আধার কার্ডে ডাউনলোড হবে সেটি হচ্ছে মাস্ক আধার। মানে হচ্ছে এখানে 12 ডিজিটের আধার কার্ডের মধ্যে আপনার যে লাস্ট 4টা আধার নাম্বার সেই নাম্বারগুলো শো করাবে, বাকি যে ফার্স্ট 8টা নাম্বার সেই নাম্বারগুলো শো করাবে না। ঠিক আছে, এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পর দেখেন আমাকে ডাইরেক্ট ওপেন করতে বলছে, ভাইটা আমি এখান থেকে ওপেন করলাম না, ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল ক্লোজ করে দিলাম। তারপর চলে যাবো ডাউনলোড ফাইলে। এখান থেকে পিডিএফটা আমি ওপেন করে নিব। আমার আধারে যে পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড করা পিডিএফ ফাইলটিকে আমি ওপেন করে নিব। এখান থেকে পিডিএফটা ওপেন করার পর এবার চাইছে এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে আপনার আধার কার্ডের পাসওয়ার্ডটা কি হবে? পাসওয়ার্ড হচ্ছে আপনার নামের, যে আপনার নাম ফার্স্ট যে নাম, ফার্স্ট নামের 4টা অক্ষর, 4 ডিজিট যে 4টা নামের সেটা ক্যাপিটালে দিতে হবে। সাপোজ যেমনি এখানে আমি দেখাচ্ছি উদাহরণ, আধার EADD এখন পর্যন্ত তোমার 4টা যে নাম, উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে প্রথমত 4 ডিজিট নামের ABCD। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার জন্মের যে সাল, আপনার জন্ম সাল সেটা প্লাস আপনার নামের 4টা ডিজিট ফার্স্ট। এবার আপনার নামে আগে যদি MD বা টাইটেল থাকে কিছু, যদি MD আপনার নামে তো সাপোজ হচ্ছে MD রাজ, যদি MD রাজ হয় তাহলে আপনাকে এখানে দিতে হবে ফার্স্ট MDRA। ঠিক আছে, এবার আপনার জন্মসাল যদি 2005 হয়, 1/1/2005 বা 1/1/2007, তাহলে আপনাকে এখানে পুরো ডেট অফ বার্থটা দিতে হবে না। যদি 2005 হয় তাহলে এখানে 2005 MDRA 2005 এইরকম টাইপের আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করলে আপনার যে পিডিএফ ফাইল সেটা ওপেন হয়ে যাবে। তো থ্যাংক ইউ এতদূর ভিডিওটা দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকবেন। ধন্যবাদ।